নমস্কার, বুনন শান্তিনিকেতন থেকে আজ সানডে লাইভ নিয়ে আরেকবার চলে আসতে হয়েছে। আমরা বুননদের তরফ থেকে লাইভে এসেছি। বুনন অর্থাৎ যতনের শাড়ি, যতনের নারী। আচ্ছা, শাড়ি ছাড়াও কিন্তু আমরা অনেক কিছু রাখতে পারি। তো সেই রকমই একটা কিছু শীতের সময় শাড়ির সঙ্গে আমাদের অনেক কিছু দরকার হয়। তো সেটাকে মাথায় রেখেই আমরা কিছু উইন্টার কালেকশন, যেটা কথা দিয়েছিলাম, সেই উইন্টার কালকে আমরা দেখিয়েও দিয়েছি কিছু ডেমো উইন্টার কালেকশন আজকে কিন্তু দেখাবো। তার সঙ্গে শাড়ি থাকবে, তার সঙ্গে থাকবে আরও অন্যান্য কিছু, যেটা সময়ের মধ্যে হলে সেটা দেখিয়ে দেবো। ঠিক আছে, একদম বেশি কিছু না ইয়ে করে আমরা আমাদের সরাসরি আমাদের প্রোডাক্ট শোকেসিংয়ে চলে যাচ্ছি। তো স্টার্ট করছি একটা হাফ জ্যাকেট দিয়ে। এই যে একটা ঠান্ডা একটা কি বলবো, শিশির একটা শীত, সেই শীতে কিন্তু প্রচণ্ড গরমের কিছু লাগে না, মানে গরম হওয়ার, সেখানে একটা হালকা কিছু জড়াতে কিন্তু মন ইচ্ছে করে। ঠিক আছে, তো এইভাবে যাচ্ছে। এটা একটা হাফ জ্যাকেট, জাস্ট এটা একটা হাফ জ্যাকেট, লাইলিন দেওয়া আছে ভেতর দিকে, যেটা আমরা টপের ওপর পরতে পারি, তারপরে শাড়ির মানে শাড়ি পরার ওপর দিক দিয়ে পরতে পারি, যেটা কিন্তু পরে খুব আরাম, খুবই স্মার্ট। কারণ এর যে কি বলবো, মানে শেপটা করা হয়েছিল, এই আছে এটার শেপ, এখানে একটা চাইনিজ করে একটা রাউন্ড করা হয়েছে। ঠিক আছে, আমি একটু খুলেই দেখাই। আমাদের 4টেতে আসবে বলেছিলাম, 10 মিনিট দেরি হয়ে গেছে, তার জন্য যথেষ্ট দুঃখিত। এবং সেই জন্যই আর বেশি কিছু কথা বলতে চাইছি না। এই যাচ্ছে, কারণ আমরা যদি এখানে কথা বলি তাহলে দেখাতে পারবো না সব কিছু। এই যাচ্ছে মানে ফ্রন্ট পোর্শনটা, ঠিক আছে, এই যাচ্ছে ফ্রন্ট পোর্শন, এবং এইটাই যাচ্ছে এই দিকটা এরকম এইভাবে যাচ্ছে। আপনারা চাইলে এটাকে খুলেও পড়তে পারেন বা লাগিয়েও পড়তে পারেন। পেছন পোর্শনটা যাচ্ছে এরকম, এবং এর ফ্রন্ট পোর্শনে যাচ্ছে দুটো করে পকেট। ঠিক আছে, খুব সুন্দর, একদম মানে কি বলবো, আজরাকের ওপর, পিওর আজরাকের ওপর কাজ করা হয়েছে। এটা কিন্তু প্রিন্ট মানে প্রিন্ট নয়, হ্যান্ড ব্লক প্রিন্ট, পিওর আজরাক হ্যান্ড ব্লক প্রিন্ট। কাছ থেকে দেখলে কিন্তু বোঝা যাবে। ঠিক আছে, এটার প্রাইস যাচ্ছে 750। নেক্সট, এটা হচ্ছে তার থেকে একটু গরম, একদম দিনের বেলা নয়, রাতের বেলা দিনের বেলাতেও পরা যেতে পারে। যাদের একটু আরেকটু মোটা কিছু চাপাতে ইচ্ছে হবে তাদের জন্য বলি, এটা যাচ্ছে আর একটা জ্যাকেট। এটা ঠিক এইভাবে, বোতামগুলো কয়েকটা খুলে রাখো তো। এই যাচ্ছে এর লুকটা, মানে এইভাবে পরা যাবে। না পরে দেখালে তো হবে না। আচ্ছা, এই যাচ্ছে, এইভাবে পরবো আমরা। এই যাচ্ছে এটা। ঠিক আছে, এইভাবেও আমরা পরতে পারি, আমরা লাগিয়েও পরতে পারি, আমরা শাড়ির সঙ্গে যদি এরকম খুলেও যেতে পারি, কখনো কখনো মনে হতে পারে। এই যাচ্ছে এটার লুকটা। ঠিক আছে, ভীষণ সুন্দর। ঠিক আছে, আর খুলতে হবে না, একটা দেখিয়ে দিয়েছি, তারপরে এগুলো আমরা জাস্ট মানে কালার বা প্রিন্টগুলো দেখিয়ে দিলেই চলবে। ঠিক আছে, তো এই যাচ্ছে এটার টোটাল যে শেপটা দেখালাম আপনাদেরকে, সেইটা। ঠিক আছে, আর এইভাবে যাচ্ছে, ভেতরে একটা লাইলিন দেওয়া আছে, খুব সুন্দর। লাইলিনটা আসলে খুব মানে পাতলা সুতির কাপড়, কোনো লাইলিন ইউজ করা হয়নি, পাতলা সুতির কাপড়ই দেওয়া হয়েছে। ঠিক আছে, এটার প্রাইস যাচ্ছে 1150। এটার প্রাইস যাচ্ছে 1150। একটা ভালো কাপড় দেওয়া হয়েছে, সাধারণ লাইলিন কিন্তু দেওয়া হয়নি, বারবার বলছি। ঠিক আছে, আর একটা দেখুন, পিওর আজরাকের ওপর যাচ্ছে, পিওর আজরাকের ওপর যাচ্ছে। এই যাচ্ছে এটার লুকটা, ব্ল্যাকের ওপর, ওটা ছিল হোয়াইটের ওপর, এটা ব্ল্যাকের ওপর। ঠিক আছে, এগুলো মোটামুটি 42 থেকে
44-এর মধ্যে থাকবে। আর যদি কারোর মনে হয় আরেকটু ছোট কারোর নিতে হবে, সেটা আমাকে বললে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো। এই আছে এটার টোটাল লুকটা। পেছন দিকটা বলি, এবং প্রত্যেকটাতে কিন্তু পকেট আছে। এটাতে না, এইটাতে কিন্তু পকেট নেই, এটাতে পকেট নেই। ওগুলোতে আছে, আছে আছে না, ও হো সরি সরি, এটাতে পকেট আছে, এক কালারে বলে মিশে যাচ্ছে। এটাতে পকেট আছে, দুদিকেই আছে, সামনে দুদিকেই পকেট আছে, ঠিক আছে। প্রাইস কিন্তু সেম 1150, প্রাইস সেম 1150। নেক্সট আর একটা প্রিন্ট, এই আছে প্রিন্টটা, কাছ থেকে দেখাই। এবার এগুলো একটু বড়ই বানাতে হয়, তার কারণ আপনাদের যদি কারো 40-ও লাগে তারাও পরতে পারবেন, কারণ শাড়ি দিয়ে পরলে তখন তো স্বাভাবিক একটুখানি মোটাই, মানে কি বলবো, চওড়া কাপড়টাই লাগবে, কারণ অনেকটা জায়গা নিয়ে নেয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে এগুলোর প্রাইস কিন্তু সেম, আমি আর আলাদা করে মেনশন করছি না, প্রত্যেকটার প্রাইস সেম, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে দুদিকেই পরা যাবে, এদিকেও পরা যাবে, প্লাস এই যে দেখছেন বেগুনি রঙের এটা, ওদিকেও পরা যাবে, ঠিক আছে। কিন্তু আমরা এটারও প্রাইস আপাতত সেমই রেখেছি, 1150 রেখেছি। এটা এক পিসি আর আছে, সেজন্য এটার প্রাইস আজকের জন্য 1150। আচ্ছা, নেক্সট হচ্ছে, এবার হচ্ছে শর্ট উলেন জ্যাকেট। এটা হচ্ছে শাল কাপড়, তার সঙ্গে কাঁথা প্যাচ করা হয়েছে, তার সঙ্গে কাঁথা প্যাচ করা হয়েছে, এবং প্যাচ করে, কাঁথা প্যাচ করা বলবো না, কাঁথাটাকে শালের ওপর বোনা হয়েছে, এবং বোনার পরে তারপর তাকে বানানো হয়েছে। খুব সুন্দর একটা ইউনিক প্রোডাক্ট, খুব সুন্দর একটা ইউনিক প্রোডাক্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা ইউনিক প্রোডাক্ট। মেরুন কালারের শালটা থাকবে, এবং এটা থাকবে ঠিক এইভাবে, এইভাবে যাচ্ছে, ঠিক আছে, খুব সুন্দর। প্রাইস যাচ্ছে এটার 2000, প্রাইস যাচ্ছে এটার 2000। নেক্সট, কারণ এর মধ্যে আমি দেখাই, আলাদা করে একটা সুন্দর একটা কাপড়, মানে লাইলিন হিসেবে ইউজ করা হয়েছে, এটা কিন্তু আলাদা করে একটা কাপড় দেওয়া হয়েছে, ঠিক আছে। এই দেখুন, এবং এটা কাপড়টা খুব সুন্দর, একদম যেভাবে আমাদের কোট হয়, যেভাবে আমাদের কোট হয়, কোটে দেখুন আমাদের, মানে কি বলবো, একটা কুর্তি বানাতে গেলে কিন্তু ভেতর দিকে কিন্তু উল্টো দিকের যে একটা সেলাই থাকে, সেটা কিন্তু সব সময় থাকে, কিন্তু কোট যখনই হবে, যেগুলো একদম কোট মাস্টার যারা বানান, তাদের কিন্তু একদমই ভেতর দিকে কোনো রকম সেলাই থাকে না। আপনি কোনটা সোজা কোনটা উল্টো কিচ্ছুতেই বুঝতে পারবেন না। দেখুন, এটা কিন্তু উল্টো দিক, আমি আপনাকে উল্টো দিক দেখাচ্ছি, একদম কোট সেলাই, মানে একদম পিওর কোট মাস্টার দিয়েই কিন্তু এগুলো বানানো হয়। তো এই যাচ্ছে, এটা ভীষণ সুন্দর ফিটিংস হয়, ভীষণ সুন্দর, এবং শালের ওপর কাঁথা কাজ মানে বোঝা যাচ্ছে তো যে তার কতটা খাটনি বা ইয়ে হয়। হাফ মানে ফুল হাতা, ফুল স্লিভ, হাফ লেন্থ জ্যাকেট, ঠিক আছে। প্রাইস যাচ্ছে 2000 অনলি। আচ্ছা, এটা যাচ্ছে বাচ্চাদের, বাচ্চাদের এই জিনিসটা যাচ্ছে একদম কোট কলার দিয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা ইয়ে। এটা ছেলেরাও পরতে পারবে, মেয়েরাও পরতে পারবে, একদম পিওর কোট, মানে শলের কোট বলা যেতে পারে। খুব সুন্দর একটা, সামনে দুটো পকেট দেওয়া আছে, এই আছে দুটো পকেট, পকেটটা প্রত্যেকটা কোটেই থাকে। আমরা বিয়ে বাড়িতে ইজিলি এটাকে কিন্তু একটা ড্রেস হিসেবে সিলেক্ট করতে পারি। তো এই যাচ্ছে এটার ব্যাক পোর্শন, এই যাচ্ছে এটার ফ্রন্ট পোর্শন, খুব সুন্দর, খুব ইউনিক দেখতে। প্রাইস যাচ্ছে 1000 অনলি। বারোশো ছিল না, আচ্ছা
এইটার প্রাইস মাপ করবেন, এটার প্রাইসটা আমি একটু ভুল বলেছি, এটার প্রাইস 1200, এটার প্রাইস 1200, এটার প্রাইস 1200, আমি বলতে একটু ভুল করেছি। হ্যাঁ, এটার প্রাইস 1200। একটা শাল কাপড়ের জ্যাকেট, তার সঙ্গে ভেতরে একদম সুন্দর একটা লাইনিং দিয়ে এত সুন্দর একটা করা হয়েছে। এবং আবারও বলছি, এর ভেতরের কাপড়ের একদম কোটের সেলাইয়ের মতন কিন্তু এর সেলাই, মানে শুধু ঠিক আছে, খুব পরে আরাম এবং শীতের জন্য একটা বেস্ট অপশান 1200। দেখুন, এইগুলো হচ্ছে বাগরুর সঙ্গে, এইভাবে বাগরুর সঙ্গে জাস্ট একটা ওভারকোট, কিন্তু মানে শাড়ির সঙ্গে পরতে পারি, ভেতরে কুর্তির সঙ্গে, টপ জিন্সের সঙ্গে পরতে পারি, কিন্তু এগুলো হচ্ছে আপনার মানে উইদাউট কাঁথা কাজ, ঠিক আছে। এবং এইভাবে যাচ্ছে এই লুকটা, একদম এইভাবে যাচ্ছে, খুব সুন্দর, খুবই সুন্দর। এবং এর স্লিপটা যাচ্ছে এরকম, একদম শাল কাপড়, কাছ থেকে একটু দেখিয়ে দিই। এবং হাতায় যাচ্ছে এইভাবে, হাতার এখানটাতেও একটা করে বাবলু প্রিন্টেরই একটা কাপড় প্যাচ করা হয়েছে, এবং কলারে এইভাবেই করা হয়েছে, ঠিক আছে। কলারটাতেও কিন্তু এইভাবে করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ব্ল্যাক, তার সঙ্গে একটা অফ হোয়াইট ইয়েলোর একটা কম্বিনেশন, ঠিক আছে। বেশ, এটার প্রাইস যাচ্ছে 1600, এটার প্রাইস যাচ্ছে 1600। এই যাচ্ছে, এই যাচ্ছে এটার লুকটা, একদম বিস্কিট কালারের কোটটা করা হয়েছে, স্লিভটা বটল গ্রিন কালারের, এবং এইভাবে এই যাচ্ছে বাবলুর প্যাচ, এই যাচ্ছে, এই যাচ্ছে এইরকম, খুব সুন্দর একটা ইউনিক কালেকশন লাগছে দেখতে। এইভাবে যাচ্ছে ব্যাক পোর্শন, এটা প্রাইস 1600। এটা কমাতে হবে না, কমালে হবে না, বেরোবে না, শোনা যাবে সব কথা, মিউট করে দিয়েছি। হ্যাঁ, নেক্সট আর একটা দেখাচ্ছি। এই পিঙ্কটা কিন্তু লাইলিন, ঠিক আছে, পিঙ্কটা কিন্তু লাইলিন, এটা কিন্তু কোনো কিছু নয়, এটা আবার আমাদের এক একটা স্টাইল করা হয়েছে। এটা হচ্ছে লাইলিন দিয়ে ভেতরে শুধুমাত্র এইভাবে যাচ্ছে, ঠিক আছে, কোট কলার করে, হ্যাঁ কোট কলার করে এইভাবে গেছে, এই যাচ্ছে। প্রাইস আছে 1600, শালের জ্যাকেট অনলি 1600। আচ্ছা, নেক্সট একটা দেখাই, একদম পিওর মণিপুরি শাল, উলেন, এটা কিন্তু যেটা সুতোর যেটা হয় সেটা কিন্তু নয়, হাতে দিলেই বুঝতে পারবেন, ভীষণ সুন্দর লাগে এগুলো। এগুলো শাড়ির সঙ্গে যতটা ভাল লাগে, তারপর সালোয়ার কামিজের সঙ্গেও অ্যাজ মানে চাদর কাম ওড়না নিতেও কিন্তু ভীষণ ভাল লাগে। এই যাচ্ছে এটার লুকটা, ভীষণ সুন্দর লাগে দেখতে, একদম পিওর উলেন, উল দিয়েই বুনতেই কিন্তু এইভাবে কিন্তু টেম্পলটাকে আনা হয়েছে, ঠিক আছে। এটার প্রাইস যাচ্ছে 1900, এটার প্রাইস যাচ্ছে কিন্তু 1900, দেখুন এটার প্রাইস যাচ্ছে 1900। ভীষণ সুন্দর একটা কি বলবো, একটা স্যাপ গ্রিন আর ইয়েলো আকারের একটা কম্বিনেশন। নেক্সট দেখাবো, ওয়াও, এটাও কিন্তু খুব সুন্দর, একটা অরেঞ্জ, ফ্লুরোসেন্ট অরেঞ্জ, তার সঙ্গে একটা
বটল গ্রিন। মানে আমি একটা জিনিস দেখাতে চাই, এই যে ধরুন আমি এটা যে পরে আছি, এটার সঙ্গে কিন্তু এটা ভীষণ ভালো লাগছে, ঠিক আছে। এইরকমভাবেও আমরা এটাকে ক্যারি করতে পারি, এইভাবেও ক্যারি করতে পারি, এইভাবেও ক্যারি করা যেতে পারে, প্লাস শাড়ির সঙ্গেও ক্যারি করা যেতে পারে, ঠিক আছে। প্লাস আমরা এইভাবেও কিন্তু ড্রেপ করতে পারি, একবার দেখিয়ে দিই। এইভাবেও শীতকালে আমরা কিন্তু ড্রেপ করতে পারি। খুব সুন্দর একটা আইটেম, ভীষণ সুন্দর। এবং আজ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমার কাছে আর 3 পিসই আছে, এক্সট্রা কিন্তু চাইলে আমি আনিয়ে দিতে পারবো না, কারণ এগুলো কিন্তু আসে বাংলাদেশের সিলেটি মহিলাদের হাতে বোনা তাঁত থেকে। তো সেই জন্য বারবার বলছি, যাদের পছন্দ হচ্ছে ঝটফট কিন্তু বুক করে নিন, কারণ এরপর কিন্তু আর কতটা দিতে পারবো বলা মুশকিল। এই যাচ্ছে এর লুকটা, এবং যথেষ্ট বড়, আপনাদেরকে আমি ড্রেপ করে দেখিয়ে দিলাম। এই যাচ্ছে, এগুলো বার করেছো দেখাবে এগুলো? আগের দিন দেখানো হয়েছিল হ্যাঁ সবকটা। এগুলো এইটা আমার হয়েছিল। সব বেশ, রেখেছি আমি। এখানে ছিল। এটা বেশ, দেখেছি না? ঠিক আছে। তো এই যাচ্ছে এটার 3টে কালার, একটা মেরুন, এগুলো দেখি হ্যাঁ এগুলো দেখাবো, একটা মেরুন, একটা ফ্লুরোসেন্ট অরেঞ্জ, একটা স্যাপ গ্রিন। ভীষণ সুন্দর কালার, ভীষণ সুন্দর। আর গায়ে দিয়ে না কি যে আরাম লাগছে। এখন বেশ হালকা একটা ঠান্ডা পড়েছে, সন্ধ্যাবেলা মনে হয় একটু চাদর জড়াই, তো সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা অপশান, ঠিক আছে। চলো, আমাদের কিছু কিছু জিনিস একটাই মাত্র পড়ে আছে, সেটাও আপনাদের দেখিয়ে দিই। যদি আপনাদের পছন্দ হয় আশা করি আপনারা নিতে পারবেন। দেখুন, এটা আমি তুলেছিলাম মোটামুটি 8-9 পিস, তো আজ এটার একটি পড়ে আছে। এটা হচ্ছে কেটিয়ার সঙ্গে কেটিয়া তসর, যেটা পিওর যে কেটিয়া কেটে যেটা বলে, সেটার একটা স্টোল, ভীষণ সুন্দর। কালারটা দেখাই, একটা স্লেট কালার, আর তার সঙ্গে যে কেটিয়ার যে কালারটা গেছে ন্যাচারাল, কেটিয়ার সঙ্গে অন্য আর একটা সুতো দেওয়া হয়েছে, কটনের সুতো, সেই দুটো সুতো মিলিয়ে কিন্তু এই একটা ডিজাইনটা এসছে। একটু দেখাই, এই ডিজাইনটা এসছে, ঠিক আছে। এবং দূর থেকে দেখলে একটা ডুয়েল টোন একটা ফিনিশ কাজ করে। প্রাইস যাচ্ছে কিন্তু 650। এটা আমরা স্টোল হিসেবে ইউজ করতে পারবো, এভাবেও চাদর, মানে শীতকালে একটু বেশ গরম গরম জিনিস ভালো লাগে, প্লাস গায়েও নিতে পারবো টুকটাক হালকা একটা স্টোল, মানে ভারী একটা কিছুর ওপর হয়তো হাইনেক পরে তারপর এটাকে আমরা জড়াতে পারি, শাড়ির সঙ্গে খুব ভালো যায়। তো ভীষণ ভালো একটা আইটেম, ক্যারি করার জন্য পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখাবো আমি কিছু একদম স্টোল, যেটা একদম কিছুতে হয়তো হ্যান্ড বাটিক করা হয়েছে, কিছুতে টাই অ্যান্ড ডাই করা হয়েছে, তো কোনটাই কিন্তু প্রিন্টেড নয়, মানে একদম মেশিন প্রিন্ট নয়, প্রত্যেকটা হাতে করা। এবং কাপড়টা বলি, আমি এখন যে এই মুহূর্তে যে কাপড়টা দেখাচ্ছি এটা কিন্তু উলেন স্টোল, এইটা একটু উলেন থ্রেড দিয়ে কিন্তু বোনা হয়েছে, এবং তার ওপরে এইভাবে কিন্তু রঙের ব্লক ফেলে ফেলে কিন্তু এইভাবে একটা ডিজাইন তৈরি করা হয়েছে, রেইনবো ডিজাইন, ঠিক আছে। এটাকে আমরা এই হিসেবেও নিতে পারি, এই হিসেবেও নিতে পারি, আর তাছাড়া এটাকে আমরা এইভাবেও নিতে পারি, এইভাবেও নেওয়া যেতে পারে, স্টোল তো স্টোল যেভাবে নেওয়া যায়, প্লাস আমরা এইভাবেও নিতে পারি, কোটের মতো করেও নিতে পারি, এইভাবেও নিতে পারি, জিন্সের সঙ্গে টপের সঙ্গে পরতে গেলে এভাবেও নিতে পারি। বিভিন্নভাবে যেভাবে একটা স্টোল ইউজ করা যায় সেইভাবে কিন্তু ইউজ করা যেতে পারে। তো এটার প্রাইস যাচ্ছে মাত্র 750, প্রাইস যাচ্ছে 750। এটাও একটি উলেন স্টোল, উলের ওপর করা হয়েছে, ঠিক আছে। এই যাচ্ছে, এই যাচ্ছে এর মানে ইয়েটা, অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করা হয়েছে, খুব সুন্দর হ্যান্ড পেইন্ট করা হয়েছে এটাকে, খুবই সুন্দর। বুঝতেই পারছেন এগুলো একদম হাতে, আনইভেননেস আছে এতে, সব কিছুই আছে। একটা ইয়ে করলে, একটা যদি মেশিনে কিছু প্রিন্ট করা, এতটা আনইভেননেস আসবে না, যেটা কিনা একটা হাতের স্টোল, হাতের আঁকাতে যথেষ্টভাবেই আসছে। প্রাইস কিন্তু সেম 750। আর উলেন নেই তো, বেশ। এগুলোকে আমরা এবার নেক্সট যেটা আপনাদের দেখাচ্ছি, একদম ছোট্ট ছোট্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে
পিওর চায়না সিল্ক, মানে আমি এটা কিন্তু কোনো নকল সিল্ক না, চায়নার যে সিল্কগুলো হয়, ঠিক আছে, হাওয়াই সিল্ক বলে এগুলোকে, সেই সিল্ক এইগুলো, এবং ওখান থেকেই কিন্তু এটা এসছে, ওটা কিন্তু ওখান থেকেই এসছে থানটা। তার ওপরে আমাদের এটা করা হয়েছে হচ্ছে এইরকম একটা প্রিন্ট করা হয়েছে, বাটিক প্রিন্ট, ক্র্যাক বাটিক করে তার ওপরে কিন্তু হ্যান্ড পেইন্ট করে তার ওপরে আবার স্টিচ করা হয়েছে। দেখুন ধারগুলোকে এইভাবে কিন্তু স্টিচ করা হয়েছে, ভীষণ সুন্দর। এটাকে আমরা এইভাবে নিয়ে কোনাকুনি নিয়ে কিন্তু জাস্ট এইভাবে ইউজ করতেই পারি। এই যে ভীষণ সুন্দর লাগে, খুব ট্রেন্ডি লাগে এগুলো দেখতে, মানে এগুলো এখন তো এগুলোই চলছে, ওড়না তো খুব বেশি কেউ নেয় না, জিন্স আর টপের সঙ্গে কি কুর্তার সঙ্গে কুর্তির সঙ্গে এই টাইপের কিন্তু স্টোল আমরা ইউজ করে থাকি। এগুলোর প্রাইস যাচ্ছে 550, এগুলোর প্রাইস 550। দেখুন এটাও তাই, সেই হাওয়াই সিল্কের ওপরেই এই যাচ্ছে হ্যান্ড পেন্টিং, তার সেই হ্যান্ড পেন্টিংটাকে মানে ইয়ে করে একদম কি বলবো, বর্ডারটাকে স্টিচ করে কিন্তু এইভাবে করা হয়েছে, ঠিক আছে, খুব সুন্দর যাচ্ছে, খুব সুন্দর যাচ্ছে এইভাবে, ঠিক আছে। প্রাইস কিন্তু সেম। নেক্সট দেখুন এটা অনেকটাই বড়, আমরা দুপাট্টা করে ইউজ করতে পারি, প্লাস স্টোল করে ইউজ করতে পারি। এই যাচ্ছে এটা, এটা একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করা হয়েছে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিংয়ে গেছে, খুব সুন্দর একদম। সিল্কটা না হাতে ধরলে বুঝতে পারবেন এটা কোনো ব্লেন্ডেড সিল্ক নয়, পিওর সিল্ক, চায়নার যে হাওয়াই দ্বীপ আছে সেইখানকার সিল্ক। আমাদের তো সিল্কের নাম বিভিন্ন জায়গার নাম থেকে আসে। দেখুন আর একটা জিনিস দেখাই, এই যেটা হ্যান্ড পেন্ট করেছে সেখানে কিন্তু কিছুটা এই দাগটাও লেগেছে, এটা কিন্তু কোনো রকম খুঁত নয়। একটা হ্যান্ড পেন্ট করতে গেলে তার কিন্তু কিছু আমরা সবসময়তেই কিন্তু দাগ রেখে দিয়ে যাই, ব্যাপারটা সেরকম করেই হয়। কাঁথার জন্য যখন ডাই করাই তখনও কিন্তু সেইভাবেই আমাদের কিন্তু হয়ে যায়, কিন্তু কাঁথাতে সেটা ঢাকা পড়ে যায়, এখানে ঢাকা পড়েনি, ঠিক আছে। এটার প্রাইস আছে 650, এটার প্রাইস আছে 650। নেক্সট এটা একটা ওড়নার মতনও নিতে পারি, খুব সুন্দর আঁকা একটা ফুল, খুব সুন্দর একটা, ঠিক আছে। এই যাচ্ছে একদম একটা বড় ফুলের একটা অংশ, খুব সুন্দর লাগছে দেখতে। প্রাইস যাচ্ছে কিন্তু এটা 650। এটাও একটা সেম, এটাও সেম, আর আছে, প্রাইস আছে 650। ব্লাউজ পিস দেখাবো। তো এ গেল আমাদের শীতের পোশাক, সবটা দেখানো হলো, ঠিক আছে। এইবার আমরা কিন্তু চলে যাব, নতুন কিছু এসছে একবার দেখিয়ে দিই, কেননা সামনেই মেলা আসছে। বলে রাখি আমাদের মেলায় কিন্তু স্টল থাকবে অবশ্যই, তার আগে লাইভ হোক ভিডিও হোক সব কিছুর মাধ্যমে আপনাদের আমরা জানিয়ে দেবো যে কত নম্বর স্টল বা নেভিগেশন যে ওয়েটা পাথটাও আপনাদের বলে দেবো। আমরা যেখানে আগের বছর ছিলাম আজকেও এবছরও সেইখানেই থাকবো, কোনো অসুবিধে হবে না, শুধু জানিয়ে দেবো। তার আগে আমি এই কারণে লাম্বানিটা দেখিয়ে দিচ্ছি, কারণ যদি কারোর মনে হয় যে তাকে বানিয়ে দিতে হবে, এই এখন বললে কিন্তু সম্ভব, কিন্তু তখন তো পাওয়া যাবে না বানিয়ে দেওয়াটা, আবার সেই মেলার পরে আমাকে প্রায় 1 মাস বাদে জানুয়ারির আগে আমি তখন তাদেরকে দিতে পারবো না। সেই জন্য বলা যে যদি কারোর মনে হয় দেখে যে তাকে বানিয়ে দিতে হবে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে। এটা যাচ্ছে পিঠের জায়গা, এটা পুরোটাই সাউথ কটনের উপর করা হয়েছে। এটা যাচ্ছে হাত, এবং তার সঙ্গে একদম মিরার, অরিজিনাল মিরার বসানো, আপনারা বুঝতে পারছেন। আর এই যাচ্ছে টোটাল লুকটা, ঠিক
ঠিক আছে, মানে এইটা পিঠটা, নিচের দুটো হচ্ছে হাত। স্লিভ একদম 1 মিটার আছে এবং বহরটা যথেষ্ট বড়, ফলে কিন্তু রাখছি। আচ্ছা, এগুলোর প্রাইস আছে, এটার প্রাইস আছে 850। পিওর লাম্বানি, তার সঙ্গে থাকছে মিরার ওয়ার্ক, ফলে প্রাইস যাচ্ছে কিন্তু 850। আচ্ছা, দিস is the back portion of the blouse piece and the front portion of. যদি কেউ এসে থাকেন একটু আমাদেরকে জানান দেবেন কেমন লাগছে আমাদের কালেকশন, আমাদের এগোতে সুবিধে হবে, বলতে সুবিধে হবে। ঠিক আছে, 850। নেক্সট দেখুন, এটা যাচ্ছে স্লিভ পোর্শন। স্ন্যাপ নিলি? তুই এখানটা রেখে দে, আমি খুলে নেবো। স্ন্যাপটা তুই নে, তুই ওখান থেকে এগিয়ে দে না, কোনো অসুবিধা, উঠতে হবে না। এই যাচ্ছে স্লিভ পোর্শন, ঠিক আছে, and the back portion is like that, and the back portion is like that। একটা বড় স্কোয়ার, যেটা পিঠের পুরোটাই অংশ আশা করি কভার করে ফেলতে পারবে। খুব ঘন কাজ, একদম জাল কাজ দিয়ে কিন্তু করা হয়েছে, তার মধ্যে কিন্তু এরকমভাবে মিরর ওয়ার্ক দেওয়া হয়েছে। প্রাইস 850। হ্যাঁ, এটা হচ্ছে আর একটা কাঁথা, এই যাচ্ছে স্লিভের পোর্শন। ছোট্ট একটা 3 কোনা কাজ, কিন্তু কাজটা বড্ড সুন্দর। এইভাবে যাচ্ছে পাখি মোটিভ করে, পাখি আর ফুল এই দুটোকে মোটিভ করেই করা হয়েছে, খুব সুন্দর। প্রাইস কিন্তু 850। লাম্বানি দেখাচ্ছি, বারবার বলছি, খুব সুন্দর কাজ প্রত্যেকটা। মানে একটা লাম্বানি আমরা অনলাইন যখন দেখি, একটা লাম্বানি ব্লাউজের প্রাইস যায় 2000-এর ওপরে। সেইখানে লাম্বানির যে কাজগুলো, সেই কাজগুলো থেকে হয়তো একটু হালকা কাজ রেখেছি, কারণ যেহেতু প্রাইসটাকে আমাকে একটু পকেট ফ্রেন্ডলি করতেই হবে, তো সেই জন্য, তো সেই ক্ষেত্রে আমাকে হালকা রেখেছি, কিন্তু খুব হালকাও নয়, কারণ প্রত্যেকটাতে দেখুন কাঁচ এইভাবে কিন্তু বসানো হয়েছে এইভাবে, এবং যে স্পেশাল যে লাম্বানি স্টিচটা থাকে সেটাও আমরা রাখার চেষ্টা করেছি। প্লাস এছাড়াও আরও অনেক রকমের স্টিচ কিন্তু রাখা হয়েছে লাম্বানিতে, যেসব স্টিচের যে ব্যবহার করা হয় সেই সব স্টিচ কিন্তু আমরা। এটা যাচ্ছে ব্যাক পোর্শন, একটু কাছ থেকে দেখাই, ব্যাক পোর্শনটা খুব সুন্দর করেছে। এই যাচ্ছে, ঠিক আছে, খুব সুন্দর। প্রাইস সেম 850। এটা একটা এইগুলো সবকটাই কিন্তু সাউথ কটনের ওপর দেখাচ্ছিলাম, এটা কিন্তু সাউথ কটন নয়, এটা কিন্তু গ্লেজ কটন, যেটা আমরা এখন বাজার চলতিতে খুব নাম দিয়েছি মালাই কটনের। তো এই যাচ্ছে মালাই কটনের ওপর একটা গুঁড়ি কাঁথায়, অপূর্ব কাজ, অপূর্ব। মানে আপনারা কোনটা কাজ আর কোনটা কি বলবো, মানে কাপড় আশা করি বুঝতে পারছেন না। কাছ থেকে মানে হাতে করে না দেখলে মনে হয় বোঝা যাবে না। তো এবার একটু চেষ্টা করুন, দেখুন, আমিও চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। ব্লাউজ পিসটার কাজটা অপূর্ব লাগছে, অপূর্ব, ঠিক আছে।
এই যাচ্ছে স্লিভ, মানে স্লিভটা যখন পরবো তখন কিন্তু এইভাবে আসবে, ঠিক আছে, মানে আমি বলতে চাইছি এইভাবে আসবে। এই যে দেখে মনে হবে অল ওভার, বাট অল ওভার আসবে না। দেখুন আমি দেখাই অ্যালাইনমেন্টটা, তাহলে বুঝতে পারবেন। এই যাচ্ছে, এই যাচ্ছে একটা তিনকোনাভাবে, মানে যখন পরবো তখন আমার তো ব্লাউজের শেপটা, হাতের শেপটা এইখানে আসবে, এইখানটা ফাঁকা থাকবে এবং এইখানটা পুরোটাই কিন্তু ভরাট পড়বে, কারণ এটা এইভাবে বানানো হয়েছে। অনেক সময় আমাদের এইখানটা বাদ পড়ে যায়, তখন কাজটা কাটতে যারা কেনে এই প্রোডাক্টগুলো তাদের খুব কষ্ট হয়। সেই জন্য ভেবেই আমরা এটাকে এইখানটা ফাঁকা রেখেছি, যাতে আমাদের এখানটা কাট না পড়ে যায়, ঠিক আছে। সবসময় করি না, সবসময় আবার অল ওভারও করে দিই, কিন্তু এটাকে এইভাবে একটু স্টাইলিশ করার চেষ্টা করেছি। এই যাচ্ছে নেক্সট ভিডিও। সাউথ কটনের ওপরে এইভাবে একটা মান্ডালার মতন গেছে লাম্বানি ওয়ার্কটা, আর স্লিভটা গেছে এই রকম খুব সুন্দর একটা গুটি করে করে একটা অদ্ভুত ডিজাইন করা হয়েছে। এই যাচ্ছে স্লিভের পোর্শনটা, ঠিক আছে। প্রাইস কিন্তু সেম 850। আচ্ছা, এইটার প্রাইস কিন্তু 700, অনলি 700। নেক্সট একটা দেখাবো। এই যাচ্ছে স্লিভ পোর্শন, তুই এটাকে না, এটাকে করলেই এটা ঘোরাতে পারবে, ঠিক আছে। এটা ঘোরানোর জন্যই দেওয়া হয়েছে। এবার সেট কর, বুঝতে পারলি? স্ট্যান্ডটা তুলতে হবে না, জানি না তো। ঠিক আছে। আমরা সবাইকে আর জেনে জন্মাই দেবো না। হ্যাঁ, তো এটা হচ্ছে স্লিভ পোর্শন। দেখুন একটু কাছ থেকে দেখাই, গ্লাস ওয়ার্ক করা হয়েছে কাঁচের এবং বিভিন্ন রকম ফাঁসের সমন্বয়ে এটাকে তৈরি করা হয়েছে একটা সুন্দর ব্লাউজ পিস, এবং পেছনটা যাচ্ছে এইরকম। কেউ চাইলে এটাকে অল্টারনেট করতে পারে, কেউ মানে কলার দিতে পারে, কেউ যদি চায় এটাকে সুন্দর করে গলাটাকেও কেটে কিন্তু বসাতে পারে। মানে ধরুন এটা যদি এখানটায় হয়, পিঠটাকে যদি কেউ ভি করতে চায়, এখানটায় কাটলো, এখানটায় ছেড়ে দিল, এখানটায় কাটলো, ফলে একটা ডিজাইনও হয়ে যাবে, প্লাস এটাও কিন্তু কাটা যাবে না। তো এইরকম করে আর কি, খুব সুন্দর লাগছে দেখতে। প্রাইস সেম 850। নেক্সট দেখাচ্ছি আর একটা। এইভাবে স্লিভটা যাচ্ছে এবং ব্যাক পোর্শনটা যাচ্ছে এইভাবে, খুব স্টাইলিশ, মানে একদম অন্য রকম লাগে দেখতে। এগুলো কি বলবো, কাঁথা গুজরাটি তো আমরা পরেছি, কিন্তু এটা একটু অন্য রকম স্বাদের। এটাও দেখুন রেডের ওপরে একটা অদ্ভুত মাকড়সা ফাঁসের কাজ করা হয়েছে। এই যাচ্ছে, ঠিক আছে, এবং তার সঙ্গে গ্লাস ওয়ার্ক করা হয়েছে, খুব সুন্দর কাজটা। ব্যাক পোর্শনটা যাচ্ছে এইটা। এই রেডটা না একটা মারুনিশ রেড, মানে এই রেডটা কিন্তু একদম টকটকে রেড নয়, ঠিক আছে, বারবার বলছি এটা কিন্তু টকটকে রেড নয়। এই যাচ্ছে এর কাজটা, ঠিক আছে, এবং ব্যাক পোর্শনটা যাচ্ছে এইটা। খুব সুন্দর একটা কাজ, পরলে, বানিয়ে পরলে এত অপূর্ব লাগবে যে মানে কিছু বলার নেই।
যে এটা হচ্ছে ব্যাক পোর্শন, একদম মন্ডালা করে করা হয়েছে, তার পাশে পাশে গেছে অনেকগুলো গ্লাস ওয়ার্ক, ঠিক আছে। এবং স্লিভটা যাবে এইভাবে, এটা একদম অন্যরকম ডিজাইন, স্লিভটা একদম অন্যরকমভাবে যাচ্ছে, প্রাইসটা কিন্তু সেম। এর আগে যতবার আমি বানিয়েছি লাম্বানি, খুব তাড়াতাড়ি প্রত্যেকটা স্টক আউট হয়ে গেছিলো, তো সেই জন্য এবার এত বানিয়েছি যে আপনারা যত চাইবেন দিতে পারবো। আর ফর ফার্দার আমরা আরও বানাতে দিয়েছি, অতএব উঠছে, কাজ অনেক উঠছে, আপনারা নিশ্চিন্তে নিতে থাকবেন। আশা করি আপনাদেরকে না বলতে হবে না, হ্যাঁ, এটুকু আপনাদের ভরসা দিতে পারি। আগেরবার সত্যি প্রত্যেকটা, যত কটা ধরুন 10টা 12টা করে তুলেছি, প্রত্যেকটা স্টক আউট হয়ে গেছিলো। কারণ দেখুন এটা তো একটু অন্য রকমের মানে ব্লাউজ পিস বা কাজ, এটা চট করে মানে বেরোনোটা একটু চাপের। তো সেটাই ভাবলাম যে একটা এক্সপেরিমেন্টাল, মানে আমার তো সবসময় আমার নিজের স্টুডিওতে সব কিছুতে আমি এক্সপেরিমেন্টাল করতেই পছন্দ করি, সব যে কোনো কাজ যে। এবং আপনাদের এটাও বলে রাখি, মেলায় কিন্তু আমাদের প্রচুর কিছু চমক থাকছে, প্রচুর কিছু সারপ্রাইজ থাকছে। অবশ্যই আসবেন আমাদের শান্তিনিকেতনের পৌষ মেলাতে, যেখানে কিনা মানে আইটেম যদি বলি বা প্রোডাক্ট যদি বলি, অনেক অন্য রকমের প্রোডাক্ট থাকছে। বারবার বলছি, মানে নিতে হবে না, কিন্তু দেখে যান। কারণ মানে আমার সবসময় মনে হয় ডু সামথিং ডিফারেন্ট, এটা হচ্ছে আমার নিজস্ব লাইফের ট্যাগলাইন। তো সেই জন্য সেই ট্যাগলাইনে কিন্তু আমি সবসময় চলার চেষ্টা করি। সেখান থেকেই বলছি, বলবো না এখন কি থাকছে, কিন্তু থাকবে একটা নতুন কিছু, এটা আপনাদের একদম কি বলবো, প্রমিস করতে পারি। এক পিস হলেও সেটা আমি আনবো, ঠিক আছে। কারণ একটা যে কোনো কাজ করতে, এই যে ধরুন এই শালের যে জ্যাকেট আগেরবার আমার মেলাতে প্রথম ইন্ট্রোডিউসড হয়েছিল, তো সেটাও কিন্তু একটা এক্সপেরিমেন্টালি ব্যাপার। কারণ সবাই জ্যাকেট করে সুতির কাপড়ের ওপরে, কিন্তু শাল কাপড়ের ওপর জ্যাকেট কিন্তু আমি তখন অবধি কোথাও দেখিনি। এবং তার উপরে কাঁথা কাজ করা, মানে আমার সামহাও মনে হয়েছিল যে একটা, আমরা যদি একটা শাল বুনতে পারি, শালে যদি কাঁথা স্টিচের কাজ করতে পারি, তাহলে সেই কাঁথা স্টিচের শাল দিয়ে আমরা জ্যাকেটও করতে পারি। এইভাবে বিভিন্ন রকম ভাবনা চিন্তা দিয়ে একটা নতুন প্রোডাক্টের কিন্তু, মানে একটা নতুন কি বলবো, একটা জিনিসের কিন্তু জন্ম হয়। সেইভাবেই এবারও কিন্তু আমাদের অনেকগুলো জিনিস নতুনভাবে কিন্তু আসবে। বারবার বলছি, চোখ রাখুন আমাদের লাইভে, দরকার হলে সাবস্ক্রাইব করে ফেলুন, যেখানে আপনারা আমাদের প্রতিনিয়ত নতুন আপডেট পেতে থাকবেন। দেখবেন না, কিন্তু যেটা মনে হবে সেটা যেন দেখতে পান, ঠিক আছে। এর জন্য তো আলাদা কোনো রকম মেমোরি স্পেস নেয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, সবকটা মানে ইনফরমেশন আপনারা কিন্তু জানতে পারবেন। বারবার বলছি, তখন কিন্তু আমি বললে শুনবো না যে কেন বলিসনি বা কেন বলনি। আমি বারবার বলছি, প্রত্যেকটা লাইভে বলছি যে পৌষ মেলায় কিন্তু একটা বড় চমক থাকবে, নতুন একটা, মানে ভীষণই নতুন একটা ধরনের জিনিস, যেটা কিনা বহুকাল আগে ছিল, আজ আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি, নতুনভাবে তার জন্ম দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, এটা যাচ্ছে পিঠের ওপর কাজ এবং এটা যাচ্ছে হাতের কাজ। খুব সুন্দর প্রত্যেকটা ব্লাউজ বানানোর পর তার একটা অন্যরকম, এবং কালারগুলো এমনই রেখেছি যেটা সব রকম ব্লাউজের সঙ্গে কিন্তু পরা যাবে, যেটা সব রকম ব্লাউজের সঙ্গে পরা যাবে। আচ্ছা, এই যাচ্ছে, এই যাচ্ছে স্লিভ পোর্শন, এবং এই ব্যাক পোর্শন যাচ্ছে এরকম। খুব সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, এই হলো স্লিভ, খুব সুন্দর স্লিভটা, খুব সুন্দর স্লিভটা। একটু কাছ থেকে দেখাই কাজটা আমি, খুব সুন্দর স্লিভটা, ঠিক আছে। আর ব্যাক পোর্শনটা যাচ্ছে এইটা, অপূর্ব লাগছে, তার সঙ্গে মিরর ওয়ার্ক করা হয়েছে।
যাচ্ছে পিছনটা মানে ব্যাক পোর্শনটা, আর এটা যাচ্ছে স্লিভ পোর্শন। ভীষণ সুন্দর কাজ না, এটা খুব সুন্দর করেছে। আচ্ছা, এটা যাচ্ছে স্লিভ পোর্শন, এবং এটা যাচ্ছে ব্যাক পোর্শন। খুব সুন্দর, প্রত্যেকটা ব্লাউজ পিসের কাজ একদম অন্য রকম। এই যাচ্ছে ব্যাক পোর্শনে, এবং স্লিভ পোর্শন যাচ্ছে এইভাবে। খুব সুন্দর কাজ, কাজগুলো একদম নিখুঁত। এই যাচ্ছে ব্যাক পোর্শন, এইভাবে যাচ্ছে ব্যাক পোর্শনটা, আর স্লিভ পোর্শন যাচ্ছে এইটা। হাঁপিয়ে যাচ্ছিস না? অনেকগুলো আছে আজকে। ঠিক আছে, এটা যাচ্ছে একটা স্লিভ পোর্শন, এই সরি ব্যাক পোর্শন, এটা যাচ্ছে স্লিভ পোর্শন। এটা আর একটা ডিজাইন, খুব সুন্দর এটা ডিজাইনটা করেছে। এটা ব্যাক, ব্যাকে ইচ্ছে করেই অন্যভাবে দিইনি, কেননা এটা তো জিওমেট্রিক টাইপের ডিজাইনগুলো হয়। এবার এটা যখনই আমি একটুখানি হয়তো অন্য কোনো রকম শেপে দিতে যাব না, তখনই এটা কেটে যাবে। আর কাঁথা যেমন কাটলেও ভাল লাগে, চলে যায় কেটে গেলেও, কিন্তু এটা না কেটে গেলে এর মানে যে একটা শোটাই নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি এটাকে আর মানে কি বলবো ইয়ে করিনি। এই আছে স্লিভ পোর্শন, আর এটা যাচ্ছে ব্যাক পোর্শন। ঠিক আছে, এটা যাচ্ছে একদম ব্যাকে এইভাবে যাচ্ছে, আর স্লিভটা যাচ্ছে এইভাবে, মানে এই যাচ্ছে স্লিভ। আমি ধরতে পারছি না, এইভাবে স্লিভটা লম্বা লম্বাভাবে পড়বে, খুব সুন্দর লাগবে দেখতে, একদম অন্য রকম লাগবে। আচ্ছা, একটা কথা বলি, এইগুলোর প্রাইস কিন্তু 1050, এগুলোর প্রাইস 1050, কারণ এগুলো হচ্ছে গ্লেজ কটনের উপর করা হয়েছে। যেগুলো নর্মাল সুতি সেগুলো 850, যেটা একটুখানি মালাই কটনে করা হয়েছে সেগুলো কিন্তু 1050। এই যাচ্ছে এর পোর্শনটা, ব্যাক পোর্শন। এটা মানে কেউ যদি চায় এটাকে গোল করেও নামাতে পারে, হয়তো একটু কাটবে, কিছু করার নেই। আর না হলে এয়ার হস্টেস যদি কেউ করতে পারে তাহলে তো খুবই ভালো, কোনোভাবেই কিছু কাটাকাটি যাবে না। আর স্লিভটা যাবে হচ্ছে এইভাবে। ঠিক আছে, খুব সুন্দর লাগছে এটা দেখতে। হ্যাঁ, এবার বলেছিলাম যে আজকে একটু শাড়িও দেখাবো। ঠিক আছে, দেখিয়ে দিই আজকে, অন্তত দুটো শাড়ি তো দেখাবোই। দেখুন,
এগুলোর ভিডিও মানে ছোট্ট ছোট্ট ভিডিও আমি ছেড়েছিলাম, দিয়েছিলাম, আপলোড করেছিলাম, কিন্তু এটার পুরোপুরিটা করা হয়নি। মানে আপনাদেরকে ড্রেপ করে কিন্তু দেখানো হয়নি, সেই কাজটাই আজকে আমার করার। দেখুন পিওর, একদম পিওর, এটা কিন্তু স্ন্যাপ নিবি, হ্যাঁ একদম পিওর 4 প্লাই বিষ্ণুপুরি কাতান সিল্ক। খুব সুন্দর, মানে সিল্কটার মধ্যে একটা ডুয়াল টোনের একটা ব্যাপার আছে, ঠিক আছে। দেখুন এই যাচ্ছে এর লুকটা, এবং এই যাচ্ছে পাল্লা পোর্শন। ঠিক আছে, এবার কাছ থেকে একটু দেখাই। কাজটা একটা অপূর্ব কাজ হয়েছে, মানে কাছ থেকে বা হাতে করে না নিলে কিন্তু বোঝা যাবে না, অপূর্ব কাজ। একটা ইজিপশিয়ান ডিজাইনকে মানে ডিজাইনে একটা ইন্সপায়ার্ড হয়ে এটা কিন্তু বানানো হয়েছিল, এবং এটা এখনো অবধি আমাদের কাছেই আছে। এটা আমাদেরই কি বলবো, বানানো, নিজেদের বানানো ডিজাইন। এবার এরপর কোথায় যাবে, কারা নেবে তো জানি না, বলতে পারবো না, কারণ এখন তো আর কোনো কিছুই আমার বলে আমার থাকে না, সবই সবার। সেই জন্যই তো এই যাচ্ছে, আর একটা মানে পাড়টা যাচ্ছে এইরকম, এইভাবে যাচ্ছে। এখানে শুধুমাত্র রেড আর বিস্কিটের ওপর কাজ করা হয়েছে, আর যে ওপরের যে পার্টটা, যেটা একদম কোল আঁচল অবধি আসবে, সেটা কিন্তু যাচ্ছে এইভাবে। অপূর্ব লাগছে, একদম অপূর্ব। মানে এটা শুধুমাত্র যে পরবেন, আপনিই পরবেন, আর কেউ কিন্তু এটাকে ড্রেপ করবে না। এবং এর ব্লাউজ পিসটা একবার দেখিয়ে দিই, একবার ক্যানভাস করে দিলে এটাকে দিয়ে পুরোটা ফ্রেমে এসছে একদম। হ্যাঁ ঠিক আছে। এবং এর ব্লাউজ পিসটা এটা যাচ্ছে কিন্তু ব্যাক পোর্শন, মানে ব্যাক পোর্শন হলেও কীভাবে আসবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যাচ্ছে ব্যাক পোর্শনে একদম ইয়েতে, এটা ব্যাক পোর্শনটাতে আসবে। আর স্লিভটা যাবে হচ্ছে আর স্লিভ যাচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। এটা হচ্ছে স্লিভ, ভীষণ সুন্দর, একদম পিওর সিল্কের, হ্যান্ড উভেন, হাতে করে বোনা পিওর সিল্কের একটা শাড়ি, তার উপর এত সুন্দর একটা কাঁথা কাজ করা হয়েছে। প্রাইস কিন্তু যাচ্ছে 10,900, প্রাইস যাচ্ছে 10,900। কাঁথা আর নেই তো, আচ্ছা দেখিয়ে দিই, এটা ধর, কাঁথাটা দেখা, তারপর উজ্জ্বলটা দেখাচ্ছি। নেক্সট আর একটা দেখাচ্ছি, এটা হচ্ছে একদম ছত্তিশগড়ি র সিল্কের ওপরে, এটাও আমি দেখিয়েছি। এটা হচ্ছে ছত্তিশগড়ি র সিল্কের ওপরে, পিওর র সিল্ক। এই যাচ্ছে, অপূর্ব কালারটা, কি অপূর্ব লাগছে, একদম জাস্ট মানে কি বলবো, আর কিছু কথা হবে না, দারুণ লাগছে কালারটা, ঠিক আছে। এই যে এই যাচ্ছে, ঠিক আছে। কোন দিকে সরবো, আঁচলটা কেন তাই? হ্যাঁ দেখাচ্ছি। এটা যাচ্ছে দুটো পাড়, ঠিক আছে, দুটো পাড় গেল, এবং পাল্লা পোর্শন যাবে এইভাবে। আঁচলটা যাচ্ছে কিন্তু ঠিক এইভাবে,
দেখাই কাছ থেকে কি অপূর্ব কাজটা করেছে, একবার দেখুন। হ্যান্ড পেইন্ট না থ্রেড পেইন্ট, সেটা একটু আপনারাই কমেন্ট করে প্লিজ জানাবেন। এটা আমার জন্য নয়, কারিগরের জন্য। সত্যি কারিগরকে কুর্নিশ, অপূর্ব করেছেন। এই যাচ্ছে পুরো জায়গাটা, খুব সুন্দর এবং অপূর্ব, মানে একদম অন্য রকম। আর এটার ব্লাউজ পিসটা একটু দেখাই, মানে এটার যে আঁচলটা যাবে না, আমি একদম এইভাবে ক্যানভাস করে দেখাচ্ছি। এই যাচ্ছে এটার পাল্লাটা, পুরোটা হরিণ মোটিভ, ডিয়ার মোটিভের ওপর। এটা আমরা নাম দিয়েছি ডিয়ার পার্ক। তো ডিয়ার পার্ক শাড়ি, তো দেখা যাক ডিয়ার পার্ক শাড়ি কার মানে ওয়ার্ড্রবে যাবে। এটা যাচ্ছে ব্যাক পোর্শন, জাস্ট একটা এরকম করা হয়েছে। আর স্লিভটাও শুধুমাত্র এরকম পাড়ের মতনই করা আছে, আর কিচ্ছু করিনি। কারণ কিছু কিছু শাড়ি না একটু সিম্পল রাখাটা খুব দরকার, তাতে তার বিউটিটা কিন্তু খোলে। তো এই গেল। আচ্ছা, সবুজটা দেখিয়ে দিতে। আজকে এটা দিয়ে আমরা শো স্টপ করব। একটা খুব সুন্দর একটা গ্রিন, এটা না প্যারট গ্রিন না স্যাপ গ্রিন, এটা আপনারা বলবেন এই কালারটা কি কালার, আপনারা বলুন আপনাদের কি মনে হচ্ছে এটা কি কালার। অপূর্ব লাগছে এই গ্রিন কালারটা, এবং তার সঙ্গে কাজটা তো কোনো কথা হবে না। এই যাচ্ছে এর লুকটা, ঠিক আছে। এবং এই যাচ্ছে পাল্লা পোর্শন, অপূর্ব হয়েছে কাজটা, অপূর্ব। এটাও একটা পিওর কাতান সিল্কের ওপরে, 4 প্লাই কাতান সিল্কের ওপরে কিন্তু এই কাজটা গেছে। একদম গুজরাটি কাজের সত্যি এখন ভালো কাজ পাওয়াটা খুব দুষ্কর। তো সেইখানে দাঁড়িয়ে আজকে আমি একদম কি বলবো, মানে খুব কনফিডেন্টের সঙ্গে বলতে পারি যে আমাদের কাজ ইজ দ্য বেস্ট। কারণ এই কারিগর শুধুমাত্র এই কাজটাই করে, এরা অন্য কোনো রকম, মানে এদেরকে দিয়ে যদি আমি কাঁথা কাজ করাই এরা কিন্তু করতে পারবে না ভালো। কারণ মানে এদের এই কাজটা করে করে এদের হাতটা একটু মোটা হয়ে গেছে, ফলে এদের কাজটা কিন্তু এটাই স্পেশাল, মানে কি বলবে এটাকে বলে হচ্ছে, ওরা হচ্ছে এই কাজেই স্পেশাল, ঠিক আছে। তো এই যাচ্ছে ডিজাইনটা, পাল্লা পোর্শনটা পুরোটা এরকম যাবে, এবং যেটা ওপরের যে বর্ডার সেটা যাচ্ছে এরকম প্রায় 8 ইঞ্চি মতন, এবং নিচের বর্ডারটাও যাচ্ছে এই যে দেখাই এটা এরকম। আর ব্লাউজ পিস যাচ্ছে এইটা, এটা যাচ্ছে স্লিভ পোর্শন, স্লিভ পোর্শন, এবং এটা যাচ্ছে ব্যাক পোর্শন। অপূর্ব লাগছে দেখতে। অপূর্ব, ঠিক আছে। আচ্ছা, এটার প্রাইস যাচ্ছে 11,500, এটার প্রাইস যাচ্ছে 11,500। তো আজকের মতন আমার লাইভ এখানেই শেষ। দেখা হবে আবার একদিন খুব চটজলদি। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এভাবেই আমাকে ভালোবাসবেন। আর বাইরের যত প্রকোপ আছে, বাজে প্রকোপ, তার থেকে আমাকে বাঁচিয়ে রাখবেন, এটাই শুভকামনা করে আজকের লাইভটা শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।